ডলারের দাম বাজার ভিত্তিক করার বিকল্প নেই। 117 টাকায়ও ডলার পাচ্ছেন না রপ্তানিকারকরা, তাদের কিনতে হচ্ছে আরও বেশি দামে। খোলা বাজারে ডলারের দামের সাথে এখনও বেশ ফারাক রয়েছে ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের জোর করে একীভূতকরণ প্রক্রিয়া সফল হবে না বলে জানান বিশ্লেষকরা। বিস্তারিত আমিনা প্রণবের প্রতিবেদনে। বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন ব্যাংকের অর্থায়নে হাসপাতাল নির্মাণের বিষয়ে বৈঠক ডাকে বাংলাদেশ ব্যাংক। এতে হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কথা বলেন ব্যাংক কর্তারা। প্রশ্নের জবাবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান জানান, সংকট থাকায় 117 টাকায়ও ডলার মিলছে না। 117 টাকা তো কেনাবেচা হচ্ছে না, ইম্পোর্টার 117 টাকায় ডলার পাচ্ছে, আর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ঋণের সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তনের সমালোচনা করেন তিনি। IMF তো আমাদের অ্যাডভাইজার আছে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অ্যাডভাইজার, ওদের কথা তো শুনতে হবে। ওরা তো সারা পৃথিবীর অর্থনীতি তাদের দুই মুঠোর মধ্যে। সিস্টেমটা ফেল করে তখন চেঞ্জেস আনতে হবে। এখন দেখছি এই গভর্নমেন্ট, এই সরকার বা এই বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে চেঞ্জ আনছে। আর ডলারের দাম একদিনে 60 টাকা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বলেন, ডলারের দাম বাজার ভিত্তিক করার বিকল্প নেই। এটা একদিনে 60 টাকা বেড়ে গেছে, সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। ডলার কি জোর করে আপনি আটকা রাখতে পারবেন? এখানে পাকিস্তানের ডলার দাম কত? 270 টাকা। টার্কিতে কত? আপনি বলেন ইজিপ্টে কত? আমরা কোথায় আসছি? আমরা ডলারটা তো জোর করে চাপা রাখছি। এটা যেখানে যাওয়ার সেখানে যেতে দেন, এক জায়গায় গিয়ে থেমে যাবে। বর্তমানে মানি এক্সচেঞ্জে ডলার বিক্রি হচ্ছে 121 টাকায়, আর ব্যাংকের এলসি খুলতে দর ধরা হচ্ছে 117 টাকা 50 পয়সা থেকে 118 টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।